অব্র, আমরা যখন কথা বলছি তখন একটা ছবি আমি চালিয়েছি, এটা পিসিআর থেকে নির্দিষ্টভাবে আমাদের প্রডিউসার অনুরোধ করেছে চালানোর জন্য, কারণ এই ছবিটা উল্লেখযোগ্য। এই ছবিটা কোথাকার? আসানসোল রামকৃষ্ণ মিশনের ছবি, যেখানে শত্রুঘ্ন সিনহা, আসানসোলের যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি ওখানে বসে আছেন। তিনিও কি তাহলে এই ষড়যন্ত্রের অংশ? ভারত বিরোধী বা তৃণমূল বিরোধী এই ষড়যন্ত্রে কি শত্রুঘ্ন সিনহাও অংশ? তিনি কেন ওখানে তাহলে গেছেন ভোটের মাঝে? এবং বারবার করে আপনি এক হাতে আপনি রামকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে, আর অন্যদিকে রামকে অপমান করবেন। আপনি রামকৃষ্ণ মিশনকে ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন হবে, তারপরে রামকৃষ্ণ মিশনকে অপমান করবেন। ভারত সেবাশ্রম সংঘকে আপনি বলবেন যে দেখো আমি কত সম্মান করতাম, তারপরে তাকে অপমান করবেন। এই ডাবল স্ট্যান্ডার্ডসটা তো চলে না। হুমায়ুন কবিরকে নিয়ে এই সেম স্ট্যান্ড কেন মমতা বন্দ্যোপাধ্যায় নিতে পারছেন না? এটা কি হুমায়ুন কবির কি বিশাল কোনো আধ্যাত্মিক কথা বলেছিলেন? প্রথমেই আমি মনে করি ময়ূকদা, বঙ্গীয় ইমাম পরিষদ বলে একটা সংগঠন রয়েছে। বেশ কিছুদিন আগে আমি একদম তাদের প্রেস বিজ্ঞপ্তিটা নিয়ে বসেছি। তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় যে সম্পূর্ণভাবে যেন তৃণমূল কংগ্রেস নামক এই সংগঠনটাকে সমর্থন করা হয়। তারা সমর্থন করছে এই তৃণমূল কংগ্রেসকে। তারপর আগে আমরা দেখেছিলাম রামনবমীটা ছিল নাকি দাঙ্গা দিবস সিএম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তারপর নামতে নামতে উনি কোথায় চলে গেছেন? আজকে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ বা ইসকনের উপর আন্দোলন, যে আক্রমণটা উনি এনেছেন, এই আক্রমণ খালি এই সংগঠনগুলোর ওপর আক্রমণ নয়, এই আক্রমণ সমগ্র হিন্দু জাতির ওপরে আক্রমণ। কারণ চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংগঠনগুলো সামাজিক সংগঠন নয়। ওনার কাছে তালিবান হচ্ছে সামাজিক সংগঠন, ওনার কাছে আইসিস হচ্ছে সামাজিক সংগঠন, ওনার কাছে বোকো হারাম আইসিস হচ্ছে সামাজিক সংগঠন, ওনার কাছে লস্কর-ই তৈবা, ইন্ডিয়ান মুজাহিদিন, এরা হচ্ছে সামাজিক সংগঠন। আর আজকে মহারাজরা সাধু নন, কার্তিক মহারাজরা সাধু নন। আল কায়দার ওসামা বিন লাদেন হচ্ছে সাধু, শেখ শাহজাহান হচ্ছে সাধু, টাইগার মেমন হচ্ছে সাধু, আফজাল গুরু হচ্ছে সাধু। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, আদ্যপান্ত হিন্দু বিরোধী। এরা দেশ বিরোধী, হিন্দু বিরোধী, সমাজকে শেষ করে দেওয়ার একটা শক্তি। এরা বারংবার বারংবার এই সাম্প্রদায়িক স্ট্যান্ড নিয়েছে এবং হিন্দু জাতিকে এভাবে কলুষিত করেছে। আর কাদেরকে এরা আক্রমণ করছে? আজকে ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করছে। এই ভারত সেবাশ্রম সংঘ দশকের পর দশক কিভাবে সমাজ কল্যাণের জন্য তারা আত্মত্যাগ করে কাজ করে যাচ্ছে। যখন এই তৃণমূল কংগ্রেস আমফানের সময় ত্রিপল চুরি করতে ব্যস্ত ছিল, তখন এই ভারত সেবাশ্রম সংঘের সাধুরা কিন্তু আত্মত্যাগ করে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যখন কোভিড-19-এর সময় ডাক্তারদের পিপিই কিট দেওয়ার নাম করে এই তৃণমূল কংগ্রেস রেনকোট হাতে ধরিয়েছিল, তখন কিন্তু নিজেদের প্রাণের চিন্তা না করে এই ভারত সেবাশ্রম সংঘের সাধুরাই মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। তারপর তাদের কি এটা পাওনা ছিল? এই তৃণমূল কংগ্রেস যারা 13 বছর 14 বছর ধরে আমাদের রাজ্যের মসনদে বসে আছে, তারা এই করছে। তারা তো প্রত্যেকের ভোট পায়, হিন্দু ভোট, মুসলিম ভোট, শিখ ভোট, খ্রিস্টান ভোট। তারপরে একটা সম্প্রদায়কে এইভাবে অপমান করার অধিকার এই মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? একদম কিভাবে এই সামাজিক সংগঠনকে এনারা অপমান করেন? ধিক্কার জানাই এই হিন্দু বিরোধী, সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেসকে, ধিক্কার জানাই। বেশ, আমি এবার বাকি দুজনের কাছে যাব। আমি বাকি দুজনের কাছে যাব। আমি প্রত্যেককে যেভাবে সুযোগ সময় দিয়েছি ঠিক সেভাবেই সময় দিচ্ছি, কিন্তু অনুরোধ করছি রাজপুত্র, একজন দর্শকের কথা আমার খুব কানে লাগলো। কথাটা সুজয় পাল বলে একজন দর্শক লিখছেন, ময়ূকদা আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি তো প্রতিদিন শো দেখি, এতগুলো কথা যদি আমি বলতাম পুলিশ পাঠিয়ে গ্রেপ্তার করা হতো আমাকে। ঠিক কথা বলেছে বোধহয়। আজকে যদি ময়ূক রঞ্জন ঘোষ বা রাজপুত্র চন্দ্রও বোধহয় রামকৃষ্ণ মিশনকে নিয়ে, ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে বা ইসকনকে নিয়ে এই কথাগুলো বলতো, গ্রেপ্তার হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় কেন এই কথাগুলো বলছেন? কি প্রয়োজন পোলারাইজ করার? কি প্রয়োজন উস্কানি দেওয়ার? আমি অনুরোধ করছি সকলকে, আজকের আলোচনার বিষয়টি এতটাই স্পর্শকাতর, আমাকে গোটা বক্তব্যটা বলতে সুযোগ দেওয়া হোক। আমি কারোর সময় কোনো মন্তব্য করিনি। আমার বক্তব্য হচ্ছে, ধরুন এই যে গোটা আলোচনাটার মধ্যে একটা জিনিস বারবার উঠে আসছে, একটা সম্প্রীতি রক্ষা করবার লড়াই। বিজেপি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন বা এই সম্প্রীতিটাকে নষ্ট করবার একটা চেষ্টা করছেন। এইখানটা আমি প্রথম আপত্তি জানাচ্ছি। কারণ ভারতীয় জনতা পার্টি প্রকাশ্যে সর্বভারতীয় দল তো, প্রকাশ্যে এনাদের বহু নেতা কিন্তু সাম্প্রদায়িক উস্কানিমূলক বহু বক্তব্য দিয়েছেন। সেই বিষয়ে কথা বলে আজকে ডিবেটটাকে আমি উল্টো দিকে নিয়ে যাব না।
বিজেপির বক্তব্য হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদীর কথা, বিজেপির হিন্দুত্ব না মানলে সেই মানুষটি হিন্দু বিরোধী। এবার আসছি এই কথাটিতে, মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে যে মন্তব্যটি করেছেন যে উনি শুনেছেন পূজনীয় কার্তিক মহারাজ এ কথাটি বলেছেন, উনি শুনেছেন। ওনার নিজের সন্তানের মতন দল তৃণমূল কংগ্রেস, তার এজেন্টকে বসতে দেওয়া হবে না যদি কেউ বলে, খুব স্বাভাবিকভাবে তার একটি অভিব্যক্তি এসেছে। আমি সেই জায়গায় দাঁড়িয়ে বলছি। এবং একবার আমি থামাচ্ছি, আমি একদম অব্রকেও আজকে থামাবো, কেউ কারোর উপর কথা বলবে না। স্বামীজি কিছু বলতে চাইছেন, আপনি বারবার হাত তুলছিলেন বলে। শুনলাম যে আমাদের কার্তিক মহারাজ প্রতীত্যানন্দম সতীর্থ একই গ্রুপের আমরা, সে এজেন্টকে বসতে দেবে, এটা সর্বৈব মিথ্যা, সর্বৈব মিথ্যা। সর্বৈব মিথ্যা। ভারত সেবাশ্রম সংঘ রাজনীতি করে না, ভারত সেবাশ্রম সংঘ হিন্দুত্বের ভিত্তিতে, হিন্দু যখন বিপন্ন সেখানে কথা বলে। আমরা যদি পশ্চিমবঙ্গকে জিজ্ঞেস করি, পশ্চিমবঙ্গ তুমি কোথা হইতে আসিয়াছ, ওই দিক চক্রবালের অন্তরাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর আসবে। ভারত বিভাজনের সময় পাকিস্তান হইতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরি আমার জন্ম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে সৃষ্টি করেছেন কাদের জন্য? ফর দ্য হিন্দু, ফর দ্য হিন্দু, ফর দ্য হিন্দু। পয়েন্টটা খুব সিম্পল। হ্যাঁ, তুমি বলো। আমার কালিমালিপ্ত করছেন না, কেউ কালিমালিপ্ত করে না, কালিমালিপ্ত না করলে এটা কি? একবার আসছি। একটা সন্ন্যাসীকে টেনে নিয়ে আসছে, এজেন্টকে বসতে দেবে না। আমি আপনার সাথে তর্ক করতে না, এক সেকেন্ড কথাটাই শেষ করা যাবে না। আচ্ছা, আমি রাজপুত্র কথা শেষ করে নাও, তাহলে প্রত্যেকে তারপরে তোমার কথার পরিপ্রেক্ষিতে কথা আজিজুল দা একদম বলে নি, শেষ করে নাও। বক্তব্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন কার্তিক মহারাজ বলেছেন যে এ কথা সত্যি নয়, যেটা স্বামী দিব্যানন্দ মহারাজও বললেন এ কথা সত্যি নয়, উনিও বলেছেন, আপনিও বললেন যে এ কথা সত্যি নয়, মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছেন। এবার শুধু তাই নয়, আসানসোলের রামকৃষ্ণ মিশনকে নিয়ে কেন কথা বলা হলো? ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে দিলাম, খুব স্পর্শকাতর বিষয়। আসানসোলের রামকৃষ্ণ না, এটা বিপজ্জনক, এটা বিপজ্জনক। তার কারণ আমরা দেখেছি বিজন সেতুতে কি হয়েছে, এটা বিপজ্জনক। তার কারণ আমরা দেখেছি বাম আমলে কিভাবে সাধু সন্তদের উপরে মিলিটারির মতন বারবার তাদের উপরে। কার্তিক মহারাজ বলেছেন উনি আইনি পদক্ষেপ নেবেন। এবার আমার বক্তব্য হচ্ছে আইনি পদক্ষেপে যদি দেখা যায় যে উনি এই কথা বলে, স্বামী দিব্যানন্দ মহারাজ বলছেন যে বলেননি, আমি ধরে নিলাম, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কোথাও থেকে ভুল শুনেছেন, বা কার্তিক মহারাজ বলেছেন আমি জানি না, আইন বিচার করবে। এটা বলার আমি কেউ নই। শুধু লাস্ট কথাটা আমি বলে শেষ করছি মহিদা, আমি লাস্ট কথাটা বলে শেষ করব যে হুমায়ুন কবির নিয়ে যে এত কথা হলো, বিজেপিতে যদি আজ হুমায়ুন কবির থাকতেন তাহলে হুমায়ুন কবির নিয়ে কিন্তু আজকে কাউকে অ্যালাউ করবো না এরকম ভাবে। সন্ময়দা 30 সেকেন্ড, তারপরে আমি একদম আজিজুলদার কাছে যাবো। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন উনি শুনেছেন, তার হাতে নির্বাচন কমিশন আছে, সেখানে তিনি কমপ্লেন করতে পারতেন, তার হাতে পুলিশ আছে, পুলিশকে তিনি জানাতে পারতেন যে এই ভদ্রলোক বলছেন এজেন্ট বসতে দেবো না, সেখানেই তো লড়াইটা ফয়সাল হয়ে যেতে পারত। আজকে যে মেসেজটা প্রকাশ্য মঞ্চ থেকে দিয়ে দিলেন, আলটিমেটলি নির্বাচনটাকে ক্রস করার জন্য তদন্ত করে যখন দেখা যাবে যে ব্যাপারটা সত্যি নয়, ততক্ষণে তার পারপাসটা সার্ভড হয়ে যাবে। ইন্টেনশন ইজ ক্লিয়ার অফ দিস লেডি। ঠিক।